দীর্ঘ এক মাসের বেশি সময় রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলছে যুদ্ধবিরতি। পাকিস্তানের মধ্যস্থতায় কূটনীতির মাধ্যমে চেষ্টা চলছে সংকট সমাধানের। যদিও কোনো চুক্তি ছাড়াই আলোচনার টেবিল থেকে উঠে গেছে দুই পক্ষ। এর মধ্যেই ইসরায়েলে হামলার হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এছাড়া ইসরায়েলে শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযোগপত্র দাখিল করেছে তুরস্কের প্রসিকিউটররা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, লেবাননে বোমাবর্ষণ অব্যাহত থাকলে তারাও ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত। এরদোয়ান বলেন, নেতানিয়াহু রক্ত ঘৃণায় অন্ধ, আক্রমণ না করার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধে পাকিস্তান যদি মধ্যস্থতা না করত, তাহলে আমরা ইসরায়েলকে তার জায়গা দেখাতাম। লিবিয়া ও কারবাখের মতো ইসরায়েলেও আমরা প্রবেশ করতে পারি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ৩৫ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন তুরস্কের প্রসিকিউটররা। অভিযোগে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন এবং বেআইনিভাবে স্বাধীনতা হরণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে মোট ৪,৫০০ বছরেরও বেশি কারাদণ্ডের আবেদন করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুলরেক এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন। তবে ইসরায়েলও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এরদোয়ান নিজ দেশের কুর্দি নাগরিকদের গণহত্যা করেছেন। এছাড়া ইসরায়েলের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও তুরস্কের প্রেসিডেন্টের সমালোচনা করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তা ইতামার বেন গাভির হিব্রু ভাষায় টুইট করে বলেন, এরদোয়ান তুমি কি ইংরেজি বোঝো? এরপর তিনি ইংরেজিতে এরদোয়ানকে উদ্দেশ্য করে অশ্লীল শব্দ উচ্চারণ করেন। আর অভিযোগপত্রে নাম থাকা ব্যক্তিদের একজন তুর্কি প্রেসিডেন্টকে মুসলিম ব্রাদারহুডের একজন বলে বর্ণনা করেছেন। ইসরায়েল ও তুরস্কের মধ্যে একসময় বাণিজ্য ভ্রমণ সম্পর্ক ছিল শক্তিশালী, কিন্তু ইসরায়েল হামাস সংঘাতের পর সম্পর্ক দ্রুত অবনতি ঘটেছে। তবে এরদোয়ানের সাম্প্রতিক এই হুমকির পর মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আগুন জ্বলবে কিনা সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। শিহাব ইসলাম, এটিএন নিউজ।